ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন রয়টার্স, বিবিসি নিউজ, আল জাজিরা, সিএনএন এবং অ্যাসোসিয়েটেড প্রেস একাধিক প্রতিবেদনে জানিয়েছে এই অঞ্চলে সামরিক প্রস্তুতি, পাল্টাপাল্টি হুমকি এবং কূটনৈতিক চাপ একসাথে বেড়ে চলেছে। একই সময়ে জেরুজালেমকে ঘিরেও উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আল আকসা মস্ক এলাকায় কড়াকড়ি নিরাপত্তা আরোপ করা হয়েছে এবং অনেক সময় প্রবেশ সীমিত করা হয়েছে। তবে এর মধ্যেই একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেকে দাবি করছে ইসরায়েল গোপনে মসজিদের নিচে মাটি খনন করছে। এই বিষয়ে কিছু আন্তর্জাতিক এবং আঞ্চলিক সূত্র আগে জানিয়েছে জেরুজালেমের আশেপাশে বিভিন্ন জায়গায় টানেল খনন বা প্রত্নতাত্ত্বিক কাজ হয়েছে এবং কিছু ক্ষেত্রে স্থানীয়দের উদ্বেগ তৈরি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সব দাবি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। কিছু ক্ষেত্রে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। আবার ফিলিস্তিনি পক্ষ বলছে এই খনন কাজ ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ এই বিষয়টি এখনও বিতর্কিত এবং দুই পক্ষের বক্তব্য ভিন্ন। অন্যদিকে সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন ইরান তাদের মিসাইল ও ড্রোন প্রস্তুত রেখেছে। ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে। বিশ্ব শক্তিগুলো এখন সরাসরি নজর রাখছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে সামরিক সংঘাত, ধর্মীয় উত্তেজনা এবং রাজনৈতিক সিদ্ধান্ত সব একসাথে কাজ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি বড় যুদ্ধের রূপ নেবে নাকি শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।